ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছেন। এই খবর পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে পড়েছে। প্রতিটা মুসলমানের হৃদয়ে কাঁটা বেঁধে গিয়েছে তার মৃত্যু সংবাদ শুনে। আর যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু নয়। আজরাবাইস্তানের একটি বাঁধ উদ্বোধন করার জন্য তিনি যখন সেখানে গিয়েছিলেন, 3টা হেলিকপ্টার ছিল তার সাথে, যেই এক একটা হেলিকপ্টারের বয়স ছিল প্রায় 60 বছর। এই হেলিকপ্টার বহর তাকে নিয়ে ফেরার পথে একটি গহীন জঙ্গলের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের ভিতরে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটি পুড়ে ছাই হয়ে যায় এবং ইব্রাহিম রাইসির লাশ প্রায় 12 ঘন্টা খুঁজে পাওয়া যায় না। অনেক কষ্টের পর ইব্রাহিম রাইসির লাশ সহ আরো যারা তার সাথে ছিলেন তাদের লাশ খুঁজে পাওয়া গিয়েছে। আমার ভাইরা, আমরা দোয়া করি ইব্রাহিম রাইসিকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন, আমিন। সেই সাথে আরো জানিয়ে দিতে চাই, আপনি জানেন না ইব্রাহিম রাইসি কে ছিলেন? এই ইব্রাহিম রাইসি বিশ্বের এমন একজন নেতা ছিলেন, তার মৃত্যুতে প্রতিটা মুসলমানের হৃদয়ে কাঁটা বেঁধে গিয়েছে। কারণ ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে যখন তামাম বিশ্বের প্রত্যেকটা মুসলমান স্ব স্থান থেকে নীরব নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, তামাম বিশ্বের অনেক রাষ্ট্র যেখানে ফিলিস্তিনের বিপক্ষ নিয়ে ইসরায়েলের পক্ষপাতিত্ব করে ইসরায়েলকে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে, তামাম বিশ্বের অনেক দেশ যখন ইসরায়েলের পক্ষপাতিত্ব নিয়ে ইসরায়েলকে সাহায্য করে, সেই ইসরায়েল যখন ফিলিস্তিনের ভূখণ্ডে নিরহ মুসলমানদের বুকে গুলি চালায়, বোমা বারুদ চালায়, কামান চালায়, সেই সময় পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে এই ইব্রাহিম রাইসির নেতৃত্বে 1 নয় 2 নয় 5,500 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষেপ করেছে। এই সেই ফিলিস্তিনের পক্ষপাতিত্ব করা ইব্রাহিম রাইসি আজ দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনি জানেন না এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কে ছিলেন? গত কয়েকদিন পূর্বেও যখন ইরানের নারীরা পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, তখন ইব্রাহিম রাইসি বলেছিল এই দেশে আল কোরআনের বিধান চলবে, কোনো পোশাকের স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া হবে না। সেই সাথে আপনি এখনো জানেন না যে ইব্রাহিম রাইসিকে? ইব্রাহিম রাইসি এমন একজন মহান নেতা ছিলেন, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সরকার সংসদে কোরআন হাতে দাঁড়ায় নাই। শুধুমাত্র এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন সরকার, এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি কোরআন হাতে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আল কোরআনের বিধান এই দেশে চলবেই চলবে, তিনি আর কেউ নন, তিনিই হচ্ছেন ইব্রাহিম রাইসি। তো সুতরাং আজকে পৃথিবীর বুক থেকে একজন মহান নেতাকে, আজ এই জমিন থেকে একজন সাহসী নেতাকে আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ তাআলা যেন এই মহান নেতাকে ক্ষমা করে দেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন।